আমি আমার বোনকে খুব একটা পছন্দ করতাম না। বোনের বিয়ে হয়ে যাওয়ার পর ওর শ্বশুর বাড়িতে কখনো যায়নি। মা বাবাই ওর সাথে দেখা করতে যেত। এমনকি ও সেখানে কি অবস্থায় আছে আমি সেটাও জানারও কখনো চেষ্টা করিনি। কখনো কখনো ও এসে বেশ কিছুদিন থেকে যেত, আর যাওয়ার সময় মা ওকে বেশ কিছু ঘরের জিনিস দিয়ে দিত। সেটা আবার আমার স্ত্রীর পছন্দ ছিল না। যখনই মা বোনকে কিছু দিত তখনই আমার স্ত্রী এসে আমাকে নালিশ করত। একদিন ও এসে আমাকে বলল, তোমার মা তোমার রোজগারের টাকা কিভাবে নষ্ট করছে দেখো। যখনই তোমার বোন আসে ওকে কিছুতেই খালি হাতে ফিরতে দেয় না, কিছু না কিছু দেবেই দেবে। তুমি তোমার মাকে বলে দাও এসব আর চলবে না। স্ত্রীর কথা শুনে আমারও খুব রাগ হলো। আমি সোজা মায়ের কাছে গিয়ে বললাম, মা এগুলো কি হচ্ছে বলো তো? যখনই বোন আসে তুমি ওকে কখনো সাবান, কখনো চালের ব্যাগ, কখনো ডাল দিয়েই যাচ্ছ। তুমি যদি আমার রোজগারের টাকা এভাবে উড়িয়ে দাও তাহলে আমিও তোমাকে বাড়ি থেকে বের করে দেব। বোন সেদিন আড়াল থেকে আমার আর মায়ের সব কথাই শুনেছিল। 1 ঘন্টা খানেক পর বোন আমার ঘরে আসে, এসে বলে, দাদা একটা রিক্সা ডেকে দাও তো, আমি বাড়ি যাব। আমি বোনের কথা শুনে ভেতরে ভেতরে তো খুব খুশি হই, কিন্তু দেখানোর জন্য বলি, আরে কিছুদিন আরো থাকতে পারতিস তো। না দাদা, বাচ্চাদের স্কুলের ছুটি শেষ, এবার আমাকে বাড়ি ফিরতে হবে। এই বলে বোন সেদিন চলে যায়। বাবা মারা যাওয়ার পর যখন সম্পত্তি ভাগ হয় তখন আমরা 2 ভাই নিজেদের মধ্যে সমস্ত সম্পত্তি ভাগ বাটোয়ারা করে নিই। বোনকে কিছুই দিইনি আমরা, কিন্তু এই নিয়ে বোন কোনোদিন কোনো কথা বলেনি। কিন্তু মাও চেয়েছিল যে আমরা বোনকে কিছু দিই, কিন্তু সাহস করে কোনোদিন কিছু বলতে পারিনি। ভয় ছিল যদি আমরা বাড়ি থেকে বের করে দিই তাহলে সে কোথায় যাবে, এই ভয়েই চুপ থাকতো। আমার দাদা নিজের ভাগের অংশ বিক্রি করে শহরে বাড়ি কিনে সেখানেই থাকতো। কিন্তু বলে না, কর্মের ফল বলেও একটা জিনিস আছে। আমরা নিজের বোনের সাথে যে অন্যায় করেছি তার ফল তো আমাদের পেতেই হতো। দাদার ব্যবসাটা হঠাৎ ডুবে গেল। সে এখন দিনমজুরের কাজ করে নিজের সংসারটা কোনো রকমে চালায়। আমার বড় ছেলেটার কঠিন রোগ ধরা পড়ল, আর চিকিৎসা করাতে কয়েক লক্ষ টাকা খরচ হলো। আমার কাছে যা ছিল সব তখন শেষ। এমন অবস্থায় এসে দাঁড়ালাম যে খাওয়ার টাকাটা জোগাড় করাই মুশকিল হয়ে পড়েছিল। একদিন নিচের ঘরে বসে চিন্তা করছি যে সংসারটা চালাবো কিভাবে। এমন সময় আমার বোন আসে। তাকে দেখে আমার স্ত্রী বলে, এসে গেছে অলক্ষী। আমারও দেখে খুব রাগ হয়। ও প্রথমে আমার ছেলের সাথে এসে দেখা করে, তারপর আমার পাশে এসে বসে। আমাকে জিজ্ঞাসা করে, দাদা তুই যে এত বড় সমস্যায় আছিস আমাকে তো কখনো বলিসনি। তুই হয়তো আমাকে নিজের মনে করিস না, কিন্তু তুই তো আমার দাদা, তোর দুঃখ যে আমি সহ্য করতে পারি না। এই বলে সে নিজের হাতের বালাজোড়া খুলে আমায় বলে, দাদা চিন্তা করিস না, এই বালাজোড়া বিক্রি করে ছেলের চিকিৎসা করা, ঘরের প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসিস। যদি আরো টাকার প্রয়োজন হয় এই ছোট বোনটাকে নির্দ্বিধায় জানিয়ে দিস। আমি তোকে এই অবস্থায় দেখতে পারছি না রে। আমি অবাক হয়ে বোনের দিকে তাকিয়েছিলাম। ও বলে গেল, এই বালাজোড়ার কথা কাউকে বলিস না আমার দিব্যি, এবার আমি আসি। আমি প্রথমবার আমার বোনকে বাইরে পর্যন্ত এগিয়ে দিতে যাই, দেখি ওর পায়ের জুতো জোড়া ছেঁড়া, কাপড়টাও ভালোভাবে পরতে পারেনি। ও আমাকে অবাক করে দিয়ে চলে গেল। ভেবে দেখলাম যে আমি তো আমার বোনের সংসারের অবস্থা কোনোদিনও জানতে চাইনি, কিন্তু ও যখন আমার সংসারের দুরবস্থার কথা জানতে পারলো ও তখন ছুটে এলো, থাকতে পারলো না, আর নিজের একটা দামি জিনিস আমাকে দিয়ে দিল। সেদিন আমি নিজেকে সামলাতে পারিনি, চোখে জল চলে এসেছিল। আমরা ভাইরা কতটাই স্বার্থপর যে মুহূর্তেই নিজের বোনকে পর করে দিতে পারি, কিন্তু বোনেরা নিজের ভাই দাদার খারাপ সময়ে সবার আগে পাশে এসে দাঁড়ায়। তাহলে বন্ধুরা, ছোট্ট একটা গল্প কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।